তোরা দুজন যদি বাঁচতে চাস তাহলে টাকার ব্যাগটা আমার হাতে দিয়ে দে, তা না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো। কর গুলি কর, কর গুলি কর আমাকে। ভাই একটু দাঁড়ান, আমি প্রসাদ করতে যাবো। আচ্ছা ঠিক আছে। ভাইজান একটু বসেন, আমি একটু পান খেয়ে আসি এই দোকান থেকে। এটা মনে হয় টাকা আছে, এই টাকাগুলো আমরা দিলে ঈদের মার্কেট ভাড়া দিয়ে দেবে। বন্ধু এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবো না। 5,000 নিয়ে চল। ভাই আমার ব্যাগ আর লোকগুলো কোথায়? ভাই আমি তো পান খাইতে গেছিলাম, আমি তো জানি না যে ওরা কোথায় গেছে। ও শিট, এই জায়গায় আমার কোরবানি গরু কেনা টাকা ছিল। অনেক টাকা, আমরা তো সহজে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ বন্ধু, এই টাকা হলে তো আমাদের ঈদের ফাটাফাটি মার্কেট হয়ে যাবে। বাবা দেখি তোদের অন্যের টাকা চিন্তাই করে পড়লো হওয়ার অনেক স্বপ্ন। বাবা আমি দেখে অবাক লেগে যাই। কে আপনি? ওই আমাকে চিনতে হবে না, তোমরা যার টাকা চিন্তা করে নিয়ে আসছো তার টাকা তোমরা ফেরত দিয়ে আসো। তুই কে রে? কোথাও মতো টাকা ফেরত দিয়ে আসতে হবে? তোকে ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, নাহলে গুলি করে তো মাথা খুলি উড়িয়ে দিব। তাই নাকি? তোর দেখে সাহস কম না, তুই আমাকে গুলি করবি? কর গুলি কর, কর গুলি কর আমাকে। তোরা দুজন যদি বাঁচতে চাস তাহলে টাকার ব্যাগটা আমার হাতে দিয়ে দে, তা না হলে কিন্তু তোদের অবস্থা খারাপ করে দেবো। দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই আমরা জ্ঞান না করে ভাই 3 দিনের এই টাকাটা মিলে 3 দিনে ভাগ করে নিবো। ভাই আপনি রাজি আছেন ভাই? তাই নাকি? তুমি ঠিক বলছো, তাহলে আমার হাতে ব্যাগটা দিয়ে দাও। ঠিক আছে ভাই, আপনি তো বলছেন, তাহলে ব্যাগ নিন ভাই। ঠিক আছে। তোরা দুজনের চোখ কান খোলা রেখে শোন, সমস্ত পৃথিবীর টাকা একত্র করে ওই নয়কে কখনো তোরা কিনতে পারবি না। এই তোরা দুজনে আমাকে ব্যাগ দিছিস না, ভালো ভালো বলছে এখান থেকে তোরা চলে যা, তা না হলে তোদের আমি জিন্দা লাশ বানিয়ে মাটিতে পুঁতে রাখবো। আজকে তোরা চিন্তাই করে অবৈধ টাকা দিয়ে বড় লোক হবি, আরামায়েশ করবি, বিলাসিতা করবি, তাতে কোনো লাভ নেই। তোমরা নিজেদেরকে দুজনে শুধরাও, এখনো সময় আছে, সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো। দুনিয়াটা হচ্ছে সেকেন্ডের দুনিয়া, ঠিক আছে? দুনিয়াতে কিছু নেই, তাই আখিরাতের পুরস্কার পেতে হলে সদা সর্বদা আমাদের সৎপথে চলতে হবে। তোমরা সৎপথে চলো, এমনিতেই তোমরা বড়লোক হয়ে যাবে। তোমাদের দুজনকে চিন্তা করে বড়লোক হতে হবে না, ঠিক আছে? তোমরা আল্লাহর রাস্তায় সঠিকভাবে থাকো, আল্লাহর ইবাদত বন্দেগী মশগুল থাকো, এমনিতে আল্লাহ পুরস্কার পাবে। ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমরা আজকে থেকে কোনো অন্যায় কাজ করবো না, এখন থেকে আমরা ভালো হয়ে গেলাম। ওকে ঠিক আছে ভাইয়া, আসলে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো, এজন্য তোমাদের ধন্যবাদ। ঠিক আছে, আর যে লোকটির কাছ থেকে তোমরা ব্যাগটি চিন্তা করছো, এই লোকটিকে আমি ব্যাগটা পৌঁছে দিই। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমাদের দোয়া করুন ভাইয়া। ঠিক আছে, আপনি তাহলে আসেন। ওকে ঠিক আছে, থাকো। লোকটিকে টাকার ব্যাগটি কিভাবে দেবো? আচ্ছা দেখি ব্যাগের মধ্যে তার কোনো ঠিকানা আছে কিনা। এই তো পেয়ে গেছি।
এটাতে তো নাম্বার আছে। আচ্ছা ও আনছে রে ভাই তো মনে হচ্ছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভাই আপনি আমাকে চিনবেন না, আপনি আগে আমার সাথে দেখা করেন, তারপর আমি আপনাকে বলতেছি। ওকে, আপনি কলেজ মাঠে আসেন। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, আপনি ওখানে থাকেন, আমি যাচ্ছি। ও আচ্ছা, তাহলে আপনি আপনি তাহলে সেই লোক? হ্যাঁ ভাই, আমি শুনি। ও আচ্ছা, বলেন তাহলে। অটোতে রেখে যাওয়া আপনার সেই ব্যাগটি চিন্তার হাত থেকে উদ্ধার করেছি। এই যে আপনার এই ব্যাগ। ভাই ছিনতাইয়ের হাত থেকে এই টাকাগুলো উদ্ধার করে অনেক বড় মহৎ কাজ করেছেন। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, আসলে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না। আজ থেকে আপনি আমার ভাই। আপনি কি করেন? কি বলবো ভাই, আসলে আমি ছোট থেকে মামার বাড়িতে মানুষ হয়েছি, আর অনেক কষ্ট করে পড়াশোনা করছি। এই তো অনার্স কমপ্লিট করছি, করার পরে অনেক জায়গায় চাকরির জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু আসলে সব জায়গায় দুর্নীতি ভাইয়া। কোথাও টাকা ছাড়া চাকরি হচ্ছে না, কি করবো, এখন বেকার জীবন যাপন করতেছি। এছাড়া আর আমার কোনো উপায় নেই ভাইয়া। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমাকে আর টেনশন করতে হবে না। কালকে থেকে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আমার অফিসে যোগদান করবা। ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, আজকের পর থেকে তুমি আমার ছোট ভাই, আর এটা করা তোমার প্রতি আমার দায়িত্ব। কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক।